إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ونبينا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যারা পারেন আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل دم تاني নিয়ে যাইগা محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহিদ মুন্সি সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসুন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুলদিনা জাফর কবরস্থান ও জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, আমাদের মাচার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ জাহিদ মুন্সি চেয়ারম্যান ৬ নং মাচার ইউনিয়ন পরিষদ ফরিদপুর, পরিচালনায় যারা রয়েছেন, সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন, আরজ গুজারে যারা রয়েছেন, বিশেষ করে আজকের মাহফিলের অন্যান্য ওয়াজিনগণ সহ উপস্থিত আছেন যারা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসুন সকলেই ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে প্রতি বছরের ন্যায় আজকের এই মাহফিলে আমাকে আপনাকে এসে বসা, কিছু আলাপ আলোচনা করা তৌফিক দান করছেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ তাপস যিনি, শ্রেষ্ঠ মহামানব যিনি, শাফায়াতের অধিকারী হবেন যিনি, উম্মতে মুহাম্মাদের নাজাতের কান্ডারি হবেন যিনি,
আল্লাহর কাছে শাফায়াত করবেন যিনি। আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম রওজায়ে আতহারে আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি যে বিষয়টা সম্পর্কে আলাপ আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের নিয়ে কিছু পর্যালোচনা করার ইচ্ছা পোষণ করছি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, আমি যাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি এবং চেয়ারম্যান সাহেব আমাকে ছোট ভাইয়ের মতোই আদর স্নেহ দেন, আর আপনারা এলাকাবাসী আমাকে ভালোবাসেন বিদায় আজকে পরপর আমার পাশের গ্রাম হলেও প্রায় 3 বছর মনে হয় আমি এখানে। আপনারা আমাকে বলেন, ভালো না বাসলে কি এটা হয়? ভালোবাসেন বিদায় তো এটা সম্ভব। তো সব মিলিয়ে আমি আপনি একদিন থাকবো না, এই স্মৃতিগুলো থাকবে, তাই না? আমি আপনি থাকবো না, আমার এই কথাগুলো থাকবে, আপনার এই স্মৃতিগুলো থাকবে, এই কাজগুলো থাকবে। ভালো করলেও সেটা মানুষ বলবে, খারাপ করলেও সেটা মানুষ বলবে। এই পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, সব তোলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, মানুষের এই কথাগুলো থাকবে। তো আপনার এলাকাবাসী যুবকদেরকে নিয়ে প্রতিটা বছর এই মাহফিলের আয়োজন আপনারা করে থাকেন। একদিন গ্রাম থাকবে, আমি আপনি থাকবো না, মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। হে ঈমানদারেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা আল কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত। তো 6666টি আয়াত। কোন বক্তা এই 1 ঘন্টায়, 1.5 ঘন্টায়, 2 ঘন্টায় সব আয়াতের অর্থ কি বলতে পারবে? পারবে না। এক একজন বক্তার সুরতাল এক এক রকম, কারো সুর অনেক ভালো। আপনারা আজকে যাদের বয়ান শুনবেন আরো সুললিত কণ্ঠে আপনারা শুনতে পারবেন। আমি এই ভাঙা কণ্ঠে কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের দোয়া কামনা করি, আপনাদের ভালোবাসা সহযোগিতা কামনা করি, আল্লাহর রহমত বরকত কামনা করছি। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইজনিল্লাহ। সকলেই বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মাহফিলের আয়োজন করা হয় দিনের 2টি কথা বলা এবং শোনা, সেই সাথে সাথে আমল করা, নাকি? বলবো, শুনবো, আমল করব। বললাম, শুনলাম, আমল করলাম না, হবে? হবে না। বললাম, শুনলাম না, আমল করতে পারবো না, যেহেতু আমি তো শুনিই নাই। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আজকের এই মাহফিল আপনারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। সকলেই কষ্ট করেন না, কেউ সামনে থেকে কাজ করে, পিছন দিক থেকে সকলেই সহযোগিতা করেন। আজকে দেখেন যুবকরা সহ যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সকলে আপনাদের সহযোগিতা করেছেন বিধায় এটা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে। উঠতে, চলতে, বসতে, যে অবস্থায় থাকো না কেন, স্মরণ হবে কার? কোন মানুষ যদি হর হামেশাই প্রতিটা কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, ওই কাজের দায়ভার, ওই কাজের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা
ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন পৃথিবীর ঈমানদারেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই এই পৃথিবীতে আমি অযথা তোমাদেরকে বানাই নাই প্রেরণ করি নাই নিশ্চয় আমি আল্লাহর অনেক বড় একটা উদ্দেশ্য আছে তোমাদের পৃথিবীতে প্রেরণের পিছনে সেই উদ্দেশ্য সম্পর্কে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলছেন আমি মানুষ আর জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই অযথা সৃষ্টি করি নাই নিশ্চয় আমি আল্লাহর দাসত্ব করার জন্য ইকো নাই ওদের পরে দিবা দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি আমি গোলামি করার জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ যেইভাবে বলি সেইভাবে চলবে যদি চলতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দেব সুবহানাল্লাহ বলুন বন্ধুরে আমার এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো বিশেষ করে সকাল সন্ধ্যায় আমি আল্লাহরে ডাকো বন্ধুরে আল্লাহর স্মরণ মানে আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর জিকির সর্বোত্তম আল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ অন্য হাদিসে আছে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে যেই ঘরে নামাজ আছে যেই ঘরে আল্লাহর তাসবিহ আছে যেই ঘরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আছে যেই ঘরে আল্লাহর বিধান আছে ওই ঘরটা দুনিয়ার মধ্যে জান্নাতি ঘর জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীদের নবী সব নেতার নেতা যিনি সব নবীর নবী যিনি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনা ভাইরা বন্ধুরা বাবাজিরা এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমি এই পৃথিবীতে যা কিছু করব সব কিছুর হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে হাসরের ময়দানে যার যার আমল আল্লাহ তাকে পড়তে বলবেন আমি জিহাদি ওয়াজ যতই করি না কেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে রিড ইট তুমি এই পৃথিবীতে থাকা অবস্থায় যা কিছু করেছো অন্যর কাছে বলার দরকার নাই তোমার দেখো একটা ফর্দ আকারে আমি আপনি বাজার করতে চাই দোকানদারের কাছে ফর্দ লেখাইতে দেই না আপনি ফর্দ লেখান হাসরের ময়দানে আমার আপনার আমল নামা ওইভাবে কাগজে 22 সিরিয়ালে চলে আসবে এবার আল্লাহ বলবে পড়ো তুমি পৃথিবীতে যা করেছো তুমি নিজেই পড়ো অনেক মানুষ ওই দিন আফসোস করবে কপাল থাপড়াবে আর বলবে আল্লাহ রাতের অন্ধকারেও কাউকে না জানা একটা অন্যায় করেছিলাম সেটাও এই কাগজে লিপিবদ্ধ হয়েছে আল্লাহ বলবেন আমি তো তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি তো রেখেই দিয়েছিলাম এটা তো কোরআনে আমি ঘোষণাই করে দিয়েছি তাহলে তুমি বুঝো নাই কেন আলেম ওলামাদের কথা শোনো নাই কেন কোরআনের কথা শোনো নাই কেন আজকে যদি তুমি শুনতে আজকে মানুষের সামনে লজ্জিত হতে হতো না ওই দিন কিছু মানুষ আফসোস করবে আর ডেকে ডেকে বলবে আল্লাহ যদি আবার দুনিয়াতে পাঠাইতা তাহলে ভালো কাজ করে আসতাম আল্লাহ বলবে না রে বান্দা বান্দি আর সুযোগ নেই
কারণ এই পৃথিবীতে নির্দিষ্ট একটি বয়স, নির্দিষ্ট একটি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। কে বড়, কে ছোট, কে মেজো, এই হিসাব যাওয়ার হিসাব আল্লাহর কাছে নেই। কোন সিরিয়াল নেই, আছে? কোন সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কুরআন কারীম ঘোষণা করছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসবে, সাআতাও, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। মালাকুল মউত যখন আসবে, তাকে কোটি কোটি টাকা ঘুষ দিলেও একটা মুহূর্ত তোমাকে সময় দিবে না। এই জন্য আমার হায়াত থাকা অবস্থায় আমাকে কিছু ভালো কাজ করার দরকার। আর এই ভালো কাজ শিখতে হলে মসজিদমুখী হতে হয়, ওয়াজমুখী হতে হয়, আলেম ওলামামুখী হতে হয়। বন্ধুগণ, আল্লাহ বলছেন অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ মানে আমি যখন যে কাজ করব। এখানে মুফাসসিরে কেরামগণ এই আয়াতের বিভিন্ন তাফসীর করেছেন। একটা শব্দের একাধিক অর্থ হতে পারে। আল্লাহকে স্মরণ মানে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ মানে কোরআন তেলাওয়াত, আল্লাহকে স্মরণ মানে নামাজ, আল্লাহকে স্মরণ মানে বাবা মায়ের খেদমত, আল্লাহকে স্মরণ মানে হলো পৃথিবীতে যত ভালো কাজ আছে আমি করব, যত খারাপ কাজ আছে আমি করব না, ছেড়ে দিব। সবই আল্লাহর জিকির। একটা মানুষ যদি আল্লাহকে হর হামেশায় আল্লাহর স্মরণটা যদি ইত্তাকুল্লাহ এটা যদি রাখতে পারে, ওই মানুষের দ্বারা সামাজিক উন্নয়ন হবে, ক্ষতি হবে না। ওই মানুষ মসজিদমুখী হবে, মাদ্রাসামুখী হবে, আলেম ওলামামুখী হবে। হলে কি হবে? আলেম ওলামারা নসিহত করবে, মসজিদে গেলে ইমাম সাহেব নসিহত করবে। এই জন্য দিনের যারা দায়ী হবে তাদেরও আবার সেইভাবে যোগ্যতা অর্জন করতে হবে। দিনের যারা দায়ী হবে তারা নিজেরাই যদি ঠিক না হয়, মানুষকে বোঝাবে কি? কি বলেন? এই জন্য নিজে দায়ী যারা, দায়ী ইলাল্লাহ যারা হবে, কুরআন সুন্নাহর জ্ঞান তাদের থাকতে হবে। আজকে দেখেন না, ইউটিউব খুললে ভালো ভালো আলেম ওলামা, তাদের খাবার নাই, তাদের খাওয়া নাই। 2 ক্লাস পড়ে বক্তা সেজে গেছে, টাকা কামাইয়ের ধান্দায়। ওই মৌলানাও না, হাফেজ কারিও না, এরকম হাজার হাজার বক্তা ইউটিউবে পাওয়া যাবে। অথচ কত আমলদারি আলেম ওলামা যারা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে, মানুষ তাদেরকে ডাইভার্ট করে। কে ছোট বক্তা, কে মেজো বক্তা, কে 24 ইঞ্চি, কে 12 ইঞ্চি, কে 6 ইঞ্চি, এরকম বক্তা আছে না? হাত একটা নাই, ভালো মতো কথা বলতে পারে না। তারা যদি এখানে বসায় দেন, সে কি নসিহত করবে? আমি কাকে ছোট করার জন্য বলছি, আমি বোঝানোর জন্য বলছি। যার কারণে ওয়াজ হচ্ছে, প্রতিটা রাত্রেই ওয়াজ হচ্ছে, কিন্তু বরকত হচ্ছে না। বরকত হচ্ছে না, বরকত ভিন্ন জিনিস। আল্লাহ ওয়ালা জানারা, আল্লাহর খাস খাস বান্দা যারা, বান্দি যারা, তারা ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলেন, কিন্তু আল্লাহ পাক শ্রোতাদের কলমের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। বিধায় আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে, আল্লাহ ওয়ালাদের সাহাবাতে গেলে লক্ষ লক্ষ বেনামাজি নামাজিতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করবে রে বান্দা, আমি নির্দিষ্ট পরিমাণে তোমাকে হায়াত দিয়েছি। তোমার হায়াত যখন ফুরায়া যাবে, আমি মালাকুল মউতকে তোমার বাড়িতে পাঠাইবো, তোমার কাছে পাঠাবো। এই বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে একটা গাইড বুক দিয়েছি।
একটা মেসেজ দিয়েছি। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি ঐশী গ্রন্থ, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কেউ যদি এটা মনে করে ভুল থাকলেও থাকতে পারে, মুহূর্তের মধ্যে ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আমি এমন একটি কিতাব আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিরা পর্বতের গুহায় নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আল্লাহ পরবর্তীতে বলছেন, এই কিতাব কাদের জন্য জানো? এই কিতাব তাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আমি আল্লাহকে ভয় করে চলেছে, তাদের জন্য এটা হেদায়েতের অমীয় বাণী নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মুত্তাকি কারা? আল্লাহ সূরা বাকারার শুরুতেই জানিয়ে দিচ্ছেন, মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার এলাকাবাসী, আল্লাহ বলছেন তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। এক নাম্বার সিম্পটম হলো যারা ঈমান আনয়ন করবে। এখন ঈমান আনতে হবে কাদের উপরে? আমরা ছোটবেলায় হুজুরদের কাছে মক্তবে শিখেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা মুখস্থ করছি না ছোটবেলায়? এখানে 7টা বিষয় রয়েছে। কয়টা? 7টা বিষয় রয়েছে। এই 7টা বিষয়ের উপরে যে বা যাহারা বিশ্বাস স্থাপন করবেন তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ বলে কি লস হবে নাকি চিন্তা করছেন প্রধান বক্তা আসলে কব? সুবহানাল্লাহ তার আমার গ্রামের না। একবার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কোনো ঈমানদার নর এবং নারী, আমার মায়েরা যারা আছেন শোনেন, কোন ঈমানদার নর এবং নারী যদি একবার সুবহানাল্লাহ বলে, পৃথিবীতে উপকার হবে হলো তামলাউল মিজান। এটা পৃথিবীতে হবে। তামলাউল মিজান হলো আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আরো অনেক ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। পরকালের কথা বলি, পরকালে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর তৈরি, গাছ রোপণ করবেন, বৃক্ষ রোপণ করবেন, যেই গাছটার ছায়া এত দূরত্ব হবে, এত বড় হবে, একটি তেজি ঘোড়া 500 বছরও যদি দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, এতগুলো নেকি অর্জন করার প্রথম শর্ত হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ঈমান আনা। একজন মানুষ এই কালিমার উপরে বিশ্বাস স্থাপন করলো না, একজন মানুষ আল্লাহকে মানল না, একজন মানুষ রাসূলকে মানল না, এই মানুষ যতই সুবহানাল্লাহ বলুক না কেন তার কিন্তু কোনো কাজে দিবে না, তার কিন্তু কোনো কাজ হবে না।
কাজ হবে কার? যেই মানুষটা আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, অদৃশ্যের উপরে যারা ঈমান এনেছে। অদৃশ্য আল্লাহ আছেন, আল্লাহ আছেন না? আল্লাহ আছেন, আমি আপনি দেখি নাই, বিশ্বাস করেছি, তার মানে ঈমানদার। জান্নাত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে, দেখি নাই, বিশ্বাস করেছি, এই জন্যই তো আমি আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। আর এই ঈমানদারদের জন্য আল্লাহ অসংখ্য পুরস্কার রেখে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করবেন। তা আমাদের জান্নাতে যাইতে ইচ্ছা করে না? কার করে না বলেন? সবারই করে। সবাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, যারা হাসরের ময়দানে যারা আল্লাহর কাছে ধরা খেয়ে জাহান্নামবাসী হবে, তারাও আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি জান্নাত দিতা। তারাও কিন্তু আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ বলবে জান্নাতি কাজ তো তুমি করো নাই। এই জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে, জাহান্নামবাসীরা আল্লাহর কাছে একটু বলো, আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন। এই কথাগুলো জাহান্নামবাসীরা বলবে। জান্নাতীরা তখন বলবে যে আমরা দুনিয়াতে কত কষ্ট করছি, এই শীতকালে মসজিদে যা নামাজ পড়ছি, তুমি কি পড়ছিলা? জান্নাতি আল্লাহরা বলবে তখন যে আমি এই শীতের ভিতরে ওযু করছি। অনেকে আছে সমাজে, যে আমি আপনাদের কথা বলছি না, উদাহরণের জন্য বলছি, যে নামাজ তো হুজুর ভালোই লাগে, কিন্তু ওযু করা এই শীতকালে ওযু করা যে ঝামেলা, জান্নাত কি এমনি পাওয়া যাবে কল? এই যে হুজুররা বয়ান করবে, আমি যতই ভালো হই, আমারে যতই ভালোবাসেন, হুজুররা কথা না বললে কি হাদিয়া দিবে কেউ? কি বলেন? মুখে যতই হুজুর আপনারে কলজে দিয়ে ভালোবাসি, প্রধান বক্তা যদি বলে যে ঠিক আছে কলজে দিয়ে যখন ভালোবাসো, আমি আসতে পারতেছি না, তোমার হাদিয়াটা পাঠাই দেন, কেউ দিবে? হুজুর কলজে দিয়ে ভালোবাসি ঠিক, কিন্তু আপনি ওয়াজ করবেন না, আপনার হাদিয়া আশা করেন, এটা কেমন করা কথা? তা আমি এই পৃথিবীতে আল্লাহ আশা করে প্রেরণ করেছেন, আমি আপনি কষ্ট করব না। এ কি নানার বাড়ি? নানার বাড়ি ইচ্ছা করলে সবকিছু করা যায়, কি বলেন? নানার বাড়ি এই তুই এই করলি, আম পারলি কে? কেমন নানার বাড়ির গাছ, তোর কি? এই লিচু খাইলি খাই, কেমন নানার দেশ, মাঠ বাড়ি তো আমার। তো জান্নাত জাহান্নাম, জাহান্নামবাসীরা আফসোস করে বলবে জান্নাতবাসীদেরকে, জান্নাতবাসীরা ওই সময় বলবে কত কষ্ট করছি, তোদেরকেও কত ডাকছে, আয় নামাজে আয়। যুবকরা ওই সময়, সবাই তো যুবক হবে, ওই সময় কেউ বুড়া থাকবে না। আল্লাহ পাক সবাইকে এই যুবক হালাতে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। 18 বছর হবে মহিলাদের, 18 বছরের মতো মহিলাদের দেখা যাবে, যেমন 18 বছর একটা মেয়েকে যেমন দেখা যায় ওইভাবে। আর পুরুষের হবে 23 থেকে 25, 23 থেকে 25 বছরের মতো। আপনারা যারা মুরব্বী আছেন, চেয়ারম্যান ভাই আছে, আপনারা যারা আছেন, ওই আনোয়ার ভাই দাড়ি পাকিয়ে গেছে, তারপরে আরো যারা আছেন দাড়ি পাকা, কারো কিন্তু দাড়ি পাকা থাকবে না হাসরের ময়দানে, সব 25 বছরের মতো হবে। তো তখন এই যুবকরা বলবে যে হাই হাই, হুজুররা এত কইছে নামাজে আয়, তখন তো নামাজে গেলে তো আজকে জান্নাত পাইতাম। তখন আফসোস করবে। আল্লাহ ওই কথাগুলো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, এই যে সামনে রোজা, সামনে রোজা না,
সামনে রোজা, এখন থেকে ইমানদাররা প্রস্তুতি নিবে। কি করবে? প্রস্তুতি নিবে। ইমানদারেরা প্রস্তুতি নিবে কিসের জন্য? রোজা পালনের জন্য। কেন? রোজা হলো বরকতের মাস, রোজা হলো নাজাতের মাস, রোজা হলো রহমতের মাস। যারা বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, রোজা যে বরকতের মাস, রহমতের মাস। ডাক্তারের কাছে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের, তাদেরকে বলে খবরদার ভাজা পোড়া খায়েন না, খবরদার ভাজা পোড়া খায়েন না। নাকি বলে বেশি বেশি ভাজা পোড়া খায়েন, বলে ভাজা পোড়া কিন্তু খবরদার কাছেও যায়েন না। এমনি সময় আপনি ভাজা পোড়া খান, দেখেন গ্যাস্ট্রিকের অবস্থা কি। রোজার মাসে, রোজার মাসে ইফতারির সময়, ইফতারির সময় ভাজা পোড়া ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে তো ভালো লাগে। যুবক, তোমাদের কাছে কেমন লাগে? ভালো লাগে। যাক, পানি তাহলে আইছে, সন্ধ্যায় আসার পরে চাইছি, আর 10 মিনিট পরে নামবো, আলহামদুলিল্লাহ তাও তো আইছে। হ্যাঁ, আবার সামনের বছর রেডি রাখেন যদি সুযোগ হয়। আলহামদুলিল্লাহ, কষ্ট নিও না। আসার পর পানি চাইছি, কেবল পানি আইছে। কথা বলা এই তো, ওই বললাম নানার বাড়ি না, কথা যিনি বলেন তিনি বোঝেন। মাইকের সাউন্ড এখন বাড়ছে, এতক্ষণ চিল্লাইছে, এতক্ষণ বাড়াই নাই, এতক্ষণ বাড়ছে। আর আপনার তো কানে যায় বাবা, কথা বলে দেখেন, যে কথা বলে সে না বোঝে, এটা তো মাইকালারা বুঝবে, তাই না? আপনার তো কানে গেল, কিন্তু আমার তো দম বেড়ে যাবে। বলতাম, আমি বারবার বলছি ইকো দাও, ইকো দাও, সাউন্ডটা ভাষায় দাও, বোঝো না এগুলা? এগুলো তোমরা না বুঝলে, তোমরা সহযোগিতা না করলে তো আমরা পারবো না, তাই না? আমাদের প্রোগ্রাম থাকে প্রতিদিন। আজকে নামে এখানে এলাকার মানুষ, তাই এখন কথা বলতেছে। আমি কি সন্ধ্যার পরে কথা বলি নাকি? প্রায় তো প্রধান বক্তা হিসেবে কথা বলি। এটা তো আপনাদের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া। ভালোবাসেন তাই আসি, ভালো না বাসলে কি দাওয়াত করতেন নাকি? যাক, অধিকার আছে বিধায় দুঃখ প্রকাশ করলাম, অন্য জায়গা হইলে কইতাম না, কেন তো আমার দাবি, আমার অধিকার। কি বলেন? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তো কি জন্য বলছিলাম, কি বলছিলাম? বাজাপুরা, বাজাপুরায় গেছিলাম। হ্যাঁ, তো এই যে রোজার মাসে ইফতারির সময় সামনে টেবিল ভর্তি, ওইখানে সিঙ্গারা থাকে, পেঁয়াজি থাকে, চপ থাকে, বেগুনি থাকে, ছোলা থাকে, আপেল থাকে, করলা থাকে, শরবত থাকে, 7 আপ থাকে, জুস থাকে, খিচুড়ি থাকে, এরপরে টেবিল ভর্তি থাকে না? এখন হুজুর মসজিদের সময় হলো 10 মিনিট, আর মাগরিব পড়া লাগবে। এবার তো ছোলা খাইতেছে, এবার তো শরবত খাইতেছে, এবার তো সিঙ্গারা বসাইতেছে, এবার তো 7 আপ খাইতেছে। মানে কোনটা আগে কোনটা পরে এটা দেখতেছে না, এক পাশে খাচ্ছি, এরকম হয় না? এক পাশে খাওয়া শুরু করছি। রোজার বরকতের কারণে এই যে খাইলাম, আল্লাহ কিন্তু এই কারণে গ্যাস্ট্রিক দেন না। ওই খাওয়া আপনি এমনি সময় 2 দিন খান, বেশি না। ওই খাওয়া এমনি সময় 2 দিন খান, বেশি খাওয়া লাগবে না, মাত্র 2 দিন খান। দেখবেন যে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে কি পরিমাণ। কি বলেন? আল্লাহর নবী মসজিদের মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবী আমার জবান থেকে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, আবার বললেন আমিন। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন 3 বার, কিছুই তো বুঝলাম না, কোন কারণে আমিন বললেন? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, আমি নিজের মন গড়া কোনো কথা বলি না। আমার আল্লাহ যা কিছু আমাকে শিক্ষা দেয়, আমি সেই কথাগুলোই বলি। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। 7:30 জানলো আল্লাহ
ইলাহা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা জানে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবাই সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হাই হাই সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব ভুলতে পারি না ঠিক কিনা নবীকে ভোলা যাবে হাসরের ময়দানে সন্তান তার মাকে ভুলে যাবে মা তার ছেলেকে ভুলে যাবে ছেলে তার পিতাকে ভুলে যাবে পিতা তার সন্তানকে ভুলে যাবে ওই বিপদের মুহূর্তে দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী আমার উম্মতকে ভুলে যাবে না এই জন্য বন্ধুরে এই রঙিন পৃথিবী সব একদিন নিঃশেষ হয়ে যাবে কিছুই থাকবে না আমি একদিন মরা লাশ হয়ে চলে যাব আমার প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে আমার পিতা আমার মাতা আমার ভাই বোন কিন্তু এই কথা বলবে না হারে আমার জোরের ভাই চলে গেল একটা দিন বিছানায় শোয়ার ব্যবস্থা করে দাও এই কথা কি কেউ বলবে পিতা যদি মারা যায় সন্তান তাড়াতাড়ি নিয়ে যাও চেয়ারম্যান সাহেব আসবেন ভাই তাড়াতাড়ি নিয়ে যান আমার বাবার দাফনের ব্যবস্থা করেন বন্ধুরে এত সুন্দর এই পৃথিবীটাকে সাজাইলেন আল্লাহ আমি আপনি এই সাময়িক ভাবে সুন্দর পৃথিবীতে বসবাসের জন্য কত সুন্দর বিল্ডিং তৈরি করলাম কিন্তু যেখানে চিরস্থায়ী জীবন ওই জীবনের জন্য আমি আপনি কি করলাম রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী সারিতে হইবে রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলেন ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি খেলা আল্লাহু আকবার বলেন সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি খেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী সারিতে
সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া মায়া, এত চোখের পানি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলছি, এই যুবক বন্ধুরা, এই পৃথিবী একদিন সব নিঃশেষ হয়ে যাবে। আমি আর তুমি মাটির ভিতরে চলে যাব, আর কোনদিন এই সুন্দর পৃথিবীতে ফিরে আসা হবে না। বন্ধুরে, ও যুবক ভাইয়েরা, এই জন্য ইসলামের জন্য যদি আমি আপনি একটু কষ্ট করে যেতে পারি। আজকে দেখেন, শুধু বাংলাদেশে নয়, প্রতিটা মহল্লায় গ্রামে গঞ্জে অপসংস্কৃতিতে ডুবে গেছে। অপসংস্কৃতি, অপসংস্কৃতি বলতে ইসলামের উল্টা পিঠ বলতে যা বোঝায় সব অপসংস্কৃতি, ইসলামের উল্টা পিঠ। এই সমাজ ব্যবস্থাপনায় অপসংস্কৃতি এমন ভাবে ডুবে গিয়েছে, যার কারণে যুবকেরা ওই দিকেই ধাবিত হচ্ছে, ওই দিকেই ধাবিত হচ্ছে। আর ওই অপসংস্কৃতি থেকে যদি যুবকদেরকে ফিরে আনতে হয়, অবশ্যই সেইখানে ইসলামী সংস্কৃতি বসানো লাগবে। কোন জায়গার মাইক? ভালো মাইক তো, সবই আমার বলে দেওয়া লাগবে। দাঁড়াও, মসজিদে যায়নি, তারপর তোমার শিখাবানি। অপসংস্কৃতি থেকে দূরে আসতে হলে ইসলামী সংস্কৃতি লাগবে। ইসলামী সংস্কৃতি কি? এই যে গজল, বুক ফেটে যাওয়ার গান, দম বন্ধ হয়ে যাওয়ার গান, এগুলো থেকে ফিরে আনতে হলে, আমি 13ই ফেব্রুয়ারিতে আমার বাজারে মাহফিল হয়েছে, তার আগে যে কয়টা মাহফিল করছি অনেকখানে যুবকদেরকে মনে করাই দিছি যে 14 তারিখ কিন্তু শবে বরাত। যশোরে 12 তারিখে মনে হয় মাহফিল করলাম, 14 তারিখ কি? যুবকদের জিজ্ঞাসা করে 14 তারিখ কি? কেউ কয় ভ্যালেন্টাইন্স ডে। তার মানে ওরা এটাই জানে যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অথচ এই ভ্যালেন্টাইন্স কি এটাই যুবকেরা জানে না। তো ওইখানে বলার পরে কয় যে আর তো এই 14 তারিখে হারামিপনা করবো না। তাহলে ওরা জানতো না ভ্যালেন্টাইন্স কি, ভ্যালেন্টাইন্স ডে কি। এটা মানুষ যদি না জানে, যুবকদেরকে যদি বুঝানো না হয়, কিয়ামত পর্যন্ত এই ব্রিটিশদের চক্রান্তে পড়ে মুসলমানদের সন্তানেরা এই অপসংস্কৃতির মধ্যে ডুবে থাকবে। আর এর থেকে ফিরে আসতে হলে অবশ্যই আল্লাহ ওয়ালা যারা দ্বীনের প্রকৃত দায়ী, তাদের ভূমিকা রয়েছে, তারা এই ভূমিকাগুলো পালন করবে। যার কারণে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস এখনো যায় নাই, আমি যুবকদেরকে বলবো, যত অপসংস্কৃতি আছে নির্বাচনের আগে, বিশেষ করে নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বার যারা প্রার্থী হয় তাদের কাম সারা। কেন? প্রতি বাড়িতে গাজির গান, কি বলেন, ওয়াজ দেয় না, গাজির গান, গাজির গান। আচ্ছা বলেন, বাড়ির উপরে মেয়ে মানুষ নাচাইয়া আল্লাহর রহমত পাওয়ার আশা করা, এটা কি মুসলমানদের জন্য কতটুকু? হ্যাঁ, ওয়াজ দেন। আমি যেমন বলি যে বাজার ঘাটের মানুষ বলে ওয়াজের টাকা দিব কত, কয় টাকা দেই? আমরা গরিব মানুষ, যারা গরিব দোকানদার নাই, 10 টাকা দেই, 20 টাকা দেই। আর যারা ধনী তাদের বিষয়টা ভিন্ন। চেয়ারম্যান সাহেবের কাছে আসলে উনি তার 10 টাকা দিবেন না, মেম্বারের কাছে গেলে উনি তার 10 টাকা দিবেন না, শিল্পপতির কাছে গেলে উনি তার 10 টাকা দিবেন না। আর আল্লাহ সম্পদ দিছেই তো এই পথে ব্যয় করার জন্য, নাকি? আল্লাহ সম্পদ দিছে, আপনি আল্লাহকে দেন, আল্লাহ আবার আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের বিধান, কোরআনের বিধান। আর এগুলো জানতে হলেও তো একজন জাননেওয়ালার কাছে যাওয়া লাগে।
কি বলেন? আজকে এই সমাজের অনেক মানুষ আপনারা চরমনাই হুজুরের কাছে যান, কেউ বা ফুরফুরা শরীফে যান, কেউ বা শর্ষিনা হুজুরের কাছে যান, কেউ বা তাবলীগ জামাত করেন, কেউ বা ইকামাতে দিন করেন। আমিও একটা দরবারে যাই, আপনারা সবাই হয়তো জানেন আমিও একটা দরবারে যাই, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। আমরা কেউ না কেউ কোনো লাইনে কিন্তু যুক্ত আছি। কেউ মানিকগঞ্জ বলেন, চরমনাই বলেন, শর্ষিনা বলেন, তাবলীগ বলেন, ইকামাতে দিন বলেন, সবারই কিন্তু একই কথা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যুক্ত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, পীরের কাছে যাওয়া উদ্দেশ্য না, ইকামাতে দিন করা উদ্দেশ্য না, তাবলীগ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর বিধান মতো চলা, আল্লাহর বিধান মতো চলা, এটা হলো উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আপনার কার সঙ্গে সহবতটা নিতে হবে, এটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে এর কারণে আমি আলেমের সহবত নিব নাকি ইমাম সাহেবের সহবত নিব, না যেই লোকটা গান বাজনা মদ খুন জুয়া ব্যভিচার ইত্যাদি করে বেড়ায় এই লোকের সহবত নিব। আপনি এত কিছু বোঝেন, এটা কি আপনি বোঝেন না? হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে তুমি বিল্ডিং করছো, একতলা দোতলা করছো, এটা তো খুব ভালো করেই বলছো, কিন্তু নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, পর্দায় থাকতে হবে, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যের জমিনের আইন ফেলা যাবে না, যত অপকর্ম আছে করা যাবে না। হাসরের ময়দানে যদি বলি যে আল্লাহ এটা আমি বুঝি নাই, আল্লাহ কি এত সহজে ছেড়ে দিবে? গ্যাস্ট্রিক, আরে গ্যাস্ট্রিক, এখন এই গ্যাস্ট্রিকের উপরে কি খাইলে আরো গ্যাস্ট্রিক বাড়ে, এটা আপনি জানেন না? এটা আমি জানি না। এখন আমি যদি আরো খাই, খাওয়ার পর খাওয়া, মানুষ খায়া মরে না, না খায়া মরে? কোনটা? মানুষ খেয়ে মরে। এই যে আপনার রানা প্লাজা ধ্বংস হলো, 17 দিন পরে একজন উদ্ধার করছে না? ফেসবুকে দেখছি, আমরা পেপার পত্রিকায় মিডিয়া বলছে, আমরা দেখছি 17 দিন পরে উদ্ধার করেছে জীবিত। আচ্ছা বলেন, ওইখানে কি 17 দিন জীবিত থাকার কথা? আল্লাহ যদি কাউকে জীবিত রাখেন, পৃথিবীর কোন মানুষ তাকে গ্রাস করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে পৃথিবী থেকে টানতে নিয়ে যান, পৃথিবীর কোন মানুষ তাকে রাখতে পারে না। এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর বিধানটা সামনে রাখবো। আল্লাহর বিধান যদি সামনে রাখি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্যই তো জান্নাত বানাইছে, নাকি? আমার আপনার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, নাকি অন্য মানুষ থাকবে? ওই ভেড়া বকরি উট ছাগল থাকবে? জান্নাতে আমরাই থাকবো ইনশাআল্লাহ, আমরাই থাকবো। আমরা বাদশাহীর জাত, বিশ্ব নবীর উম্মত আমি, আপনি দরদি নবীর উম্মত আপনি, আমি। তাহলে আমার আপনার কাজটাও একটু হাই লেভেলের, নাকি? উট ভেড়া বকরি যেমনে চলে, আমি মানুষ, আমি উম্মতে মুহাম্মাদি, আমি সামনে চললে কি হিসাবে মিলবে? না, কখনোই মিলবে না। এই জন্য যুবক ভাইয়েরা, বাবাজিরা, প্রিয় এলাকাবাসী, আসুন আমরা সকলেই দিনমুখী হই, হর হামেশায় প্রতিটা পদক্ষেপে প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণটা রাখি, নবীর মহব্বত রাখি। আশা করা যায় রব্বুল আলামিন আমাকে আপনাকে একজন ইমানদার হিসেবে এই পৃথিবীতে পরিচয় করিয়ে দিবেন, এবং মরার পর থেকে শুরু করে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার অগোছালো কিছু কথা এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।